Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি এবিটি এর সেট নিয়ে। তো আজকে আলোচনা করব পেজ নাম্বার 238 এর রাইটিং সলিউশন নিয়ে। তো আজকে একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখো এই কোয়েশ্চেনটা পড়ছি। তো দেখো এখানে 100 ওয়ার্ডের মধ্যে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, দ্য বেনিফিটস অফ ইউজিং আ গুড ডিকশনারি। তো একটা ভালো ডিকশনারি বা অভিধান পড়ার যে উপকারিতা সেটা সম্পর্কে আজকে প্যারাগ্রাফ লিখতে হবে। তোমাদের এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া হয়েছে, তো এইগুলোকে ফলো করে তোমাদের লিখতে হবে। দেখো ফ্যামিলিয়ারিটি উইথ নিউ ওয়ার্ডস। তো নতুন এখানে দেখো বানানের লেখাটা একটু সমস্যা রয়েছে প্রিন্টিং মিস্টেকের, যাই হোক তো এটা একটু অ্যাডজাস্ট করে নেবে। ফ্যামিলিয়ারিটি অর্থাৎ পরিচয়। তো দেখো নতুন ওয়ার্ডের সঙ্গে কিন্তু পরিচয় ঘটবে নতুন ডিকশনারি ব্যবহার করার ফলে। ডেভেলপস আইডিয়া অন দেয়ার ইউজেস, এবং তার ফলে তাদের যে কোনো ওয়ার্ড তারা ব্যবহার করবে কোনো সেন্টেন্স বানাতে গিয়ে, তো তার ফলে কিন্তু সেটার উন্নতি ঘটবে এবং তারা নতুনভাবে নতুন আইডিয়াকে ব্যবহার করে তারা সেটা বানাতে পারবে। হেল্পস ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ বেটার, এবং তারা যে সুন্দরভাবে ভাষা সেটাকে ব্যবহার করতে কিন্তু তারা এটা সাহায্য করবে। গ্রোজ, এটা কিন্তু দেখো গ্রো করবে অর্থাৎ তাদের কিন্তু উন্নতি হবে। কিউরিয়াসিটি, তাদের আগ্রহ বাড়বে অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, সেই ভাষা সম্পর্কে জানতে। ইনক্রিজেস রাইটিং স্কিল, এবং তার ফলে কী হবে যে লেখার যে দক্ষতা সেটা কিন্তু তাদের বাড়বে। তো এতগুলো সুবিধা কিন্তু হবে এই ভালো একটা ডিকশনারির জন্য। তো এই পয়েন্টগুলোকে ফলো করেই আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো শুরু করছি আজকের প্যারাগ্রাফ রাইটিং। দ্য বেনিফিটস অফ ইউজিং আ গুড ডিকশনারি, একটা ভালো ডিকশনারি ব্যবহারের যে উপকারিতা, এটা লিখে দিলে টাইটেল। এবার দেখো ফার্স্ট লাইনটা, আ গুড ডিকশনারি অফার্স নিউমেরাস বেনিফিটস। একটা ভালো অভিধান আমাদের নানাভাবে উপকার করে, স্পেশালি ফর ল্যাঙ্গুয়েজ লার্নার, বিশেষ করে যারা কোনো ভাষা শিখছে তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু এটা খুব ভালো একটা কাজ। ইট হেল্পস দেম উইথ নিউ ওয়ার্ডস, এটা তাদেরকে সাহায্য করবে নতুন ওয়ার্ড সম্পর্কে জানতে। এক্সপ্যান্ডিং দেয়ার ভোকাবুলারি, তো এটা তাদের শব্দের যে ভান্ডার অর্থাৎ তাদের যে ওয়ার্ডস যে স্টক সেটা কিন্তু বাড়াতে কিন্তু সাহায্য করবে এই একটা ভালো ডিকশনারি পড়া। তারপর দেখো পরের লাইনটা, ইট ইমপ্রুভস ডেফিনেশনস। তো এটা যে বিভিন্ন সংজ্ঞাগুলো তারা জানে সেটাকে আরও বেশি সমৃদ্ধ করবে। এক্সাম্পলস অ্যান্ড কনটেক্সট, তারা আরও বেশি অনেক উদাহরণগুলো জানতে শিখবে এবং সেই বিষয় সম্পর্কে তাদের জ্ঞান বাড়বে। ইট অলসো ডেভেলপস আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ড ইউজেস। তো এটা সাহায্য করবে তাদের দেখো বেটার আন্ডারস্ট্যান্ড, আরও ভালো করে তারা ওয়ার্ডগুলোকে ব্যবহার করার ব্যাপারে তারা কিন্তু আরও ভালোভাবে শিখতে পারবে। রেগুলার ইউজ অফ ডিকশনারি এনহ্যান্সেস ল্যাঙ্গুয়েজ স্কিল। তো সঠিকভাবে যদি ডিকশনারির ব্যবহার করা হয় তার ফলে কিন্তু তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে ভাষা শেখার যে দক্ষতা সেটা কিন্তু অনেক হারে বেড়ে যাবে। ইট মেক্স লার্নিং মোর এফেক্টিভ, এবং এটি তাদের শেখা অর্থাৎ কোনো ভাষা শেখার ক্ষেত্রে আরও বেশি ফলপ্রসূ হবে। ইট স্পার্কস কিউরিয়াসিটি অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, তো কোনো ভাষা শিখতে তাদের আরও বেশি আগ্রহী করে তুলবে। ইট এনকারেজেস এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকভারি অফ সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস। তো এটা তাদেরকে আরও বেশি নতুন কিছু শিখতে সাহায্য করবে, বিশেষ করে যেমন ধরো কোনো সিনোনিম অর্থাৎ কোনো ওয়ার্ডের সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং বিভিন্ন বাগধারা রিলেটেড বিভিন্ন যে শব্দগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তাদের জানতে সাহায্য করবে এই অভিধানগুলো। এবার দেখো বিসাইডস, এছাড়াও ইট ইমপ্রুভস রাইটিং স্কিলস বাই এনেবলিং মোর প্রিসাইজ ওয়ার্ড চয়েসেস অ্যান্ড হেল্পিং ইন কনস্ট্রাক্টিং ক্লিয়ারার সেন্টেন্সেস। তো এর ফলে কি হবে, যেহেতু তাদের অনেক বেশি শব্দের ভাণ্ডার রয়েছে, অনেক শব্দ রয়েছে, তারপরে কী হবে তাদের যে লেখার যে দক্ষতা
সেটা কিন্তু আরও বেশি সুন্দর হবে এবং সেটা সংক্ষিপ্ত ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবে এবং খুব সিলেক্টেড বা চয়েসফুল বিভিন্ন ওয়ার্ডগুলোকে তারা ব্যবহার করবে লেখার জন্য, এবং এর ফলে কী হবে, তাদের যে বাক্যগুলোর সম্পর্কে একটা বাক্যগুলোর মধ্য দিয়ে তাদের যে একটা তারা যে সেটাকে সঠিকভাবে বুঝতে পেরেছে তার একটা সুন্দর এবং স্বচ্ছভাবে তারা সেগুলোকে লিখতে পারবে। ওভারঅল তো সর্বোপরি বলা যেতে পারে আ গুড ডিকশনারি ইজ অ্যান এসেন্সিয়াল টুল ফর এনিওয়ান লুকিং টু ইমপ্রুভ দেয়ার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো একজন যে শিক্ষার্থী যে কিনা কোনো ভাষাকে দক্ষভাবে শিখতে চায়, জানতে চায়, তার জন্য কিন্তু একটা ভালো ডিকশনারি কিন্তু একটা বিশেষভাবে প্রয়োজনীয় একটি জিনিস, যার মাধ্যমে কিন্তু সে শিখতে পারবে। তো এটাই হচ্ছে একটি ভালো ডিকশনারির গুরুত্ব বা উপকারিতা। So that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.